দেখো বন্ধুরা, এখন আমাদের ঘর না, এখন এই বিড়ালদের ঘর হয়ে গেছে। মানে একসময় বিড়াল আমি পছন্দ করতাম না, আমাদের বাড়িতে কেউ না। এখন দেখো এই দুটো বেবি অবস্থায় আমাদের বাড়িতে এসেছে, তারপর থেকে বিড়ালের এখন একটা ভক্ত হয়ে গেছে। মানে বিড়ালকে খুবই পছন্দ, মানে পছন্দ বলতে এদের উপরে মায়া বসে গেছে। এদেরকে তো একদিন একদিন যেতেই হবে। দেখো কি দুষ্টুমি না শুরু করেছে। দেখো একটু দরজা খোলা থাকলে ঘরের মধ্যে ঢুকে দেখো সোফাটার মধ্যে এরা এখন ঘোরাঘুরি করছে। আয়না দেখলো, এরপরে চলো দেখি কি করে। এইটা দেখো, মানে কি বলবো, মানে এত আটকাতেই পারছে না, ঘরে এসেই যাচ্ছে। এইদিকে দেখো চলে, এইদিকে দেখো ওই দুটো আবার সোফা থেকে নেমে এখনই দেখো আমার ছেলে পড়তে বসেছে। খুব গরম, খালি গায়ে পড়তে বসেছে, কিছু মনে করো না, ও খালি গায়ে থাকে গরমের মধ্যে। আই দেখো বিড়ালটা দেখো উপরে উঠে গেছে। আমার ছেলে টেরই পায়নি যে বিড়ালটা খাটে আছে। আমি বললাম, তারপরে ওর মনে পড়েছে, তখন একটু আদর করে নিল। হ্যাঁ, মানে এত জ্বালায়। ঠিক আছে, তো এই বিড়াল দুটো একজন নেবে বলেছে, তো একটা মাস আমাকে এখন আমার কাছে রাখতে হবে আমাদের বাড়িতে, কারণ ওরা এখনও মায়ের দুধ খায়। তো যে নেবে সে বলেছে যে মায়ের দুধ খেলে 1 মাস পরে নেবে। তো 1 মাস 1.5 মাস পরে আশা করি মায়ের দুধ ছেড়ে দেবে, তখন ওরা নিয়ে যাবে। তারা খুব পছন্দ করে বিড়াল। তো এই দুটো বিড়াল তাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের খুবই কষ্ট হবে, যেহেতু এদের উপরে মায়া বসে গেছে, এতদিন ধরে আমার কাছে আছে, আমাদের কাছে। বিশেষ করে আমার ছেলে মেয়ের তো খুবই কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, দিয়ে দিতেই হবে। কারণ এদের জন্য আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে, কারণ ছেলে মেয়ে থাকে না। দেখো না, বিছানায় উঠেছিল, চাদরটাও আমাকে পাল্টে দিতে হবে। মানে এরকম করলে আমাকে বারবার চাদর পাল্টাতে হচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, বারবার পরিষ্কার রাখতে হচ্ছে এদের জন্য।